আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তারেক জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন দল পরিচালনা তিনিই করেন লন্ডনে বসে, এবং দীর্ঘদিন যাবৎ তিনি ব্রিটেনে বসবাস করছেন। ব্রিটেনের যে স্বচ্ছ রাজনৈতিক ধারা, এগুলো মোটামুটি তিনি জানেন। কিন্তু আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে তার দলের যে অবস্থান, বিশেষ করে জাতীয় ঐক্যমত মঙ্গলবার ঘোষণা দিয়েছে যে দলীয় প্রধানরা আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। তবে রাজনৈতিক দল ওই সিদ্ধান্তের সঙ্গে একমত না হলে তারা জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট অর্থাৎ ভিন্ন মত যুক্ত করতে পারবে। এখন এই যে একটা উদ্যোগ জাতীয় ঐক্যমত কমিশনের, সেটার কারণ হলো ক্ষমতা যাতে এক ব্যক্তি কেন্দ্রিক না হয়ে যায়। কারণ আমাদের দেশে দেখা যায় যিনি প্রধানমন্ত্রী তিনি আবার দলীয় প্রধান, তিনি আবার সংসদ নেতা, তিনি আবার সংসদীয় দলের প্রধান, তিনি একাই সবকিছু। এখন মজার ব্যাপার হচ্ছে, দেশে এত সংস্কার নিয়ে চিল্লা চেঁচামেচি হচ্ছে, কিন্তু দেশের বৃহত্তম দল বিএনপি কোন যুক্তিতে তারা সেই পুরনো ধারা, পুরনো সিস্টেম, মানদাতামলের সিস্টেম এখনো বজায় রাখতে চায়, সেটা আমার ঠিক মাথায় আসতেছে না। কারণ তারেক জিয়া দীর্ঘদিন যাবৎ ব্রিটেনে বসবাস করেন, তিনি এখন অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, যৌক্তিক কথা বলছেন, কিন্তু এই ব্যাপারে তিনি কেন আগের সিস্টেমে থাকতে চান সেটা আমার যুক্তির মধ্যে পড়ে না। এখন বিএনপি যদি ক্ষমতায় যায়, এখন অনেকেই মনে করছেন বিএনপি ক্ষমতায় যাবে, এবং বিএনপি যদি ক্ষমতায় যায় তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন, এটা মোটামুটি 100% নিশ্চিত। তার মানে তারেককে তারা বিএনপি প্রধানমন্ত্রীও দেখতে চায়, দলীয় প্রধানও দেখতে চায়, সংসদ নেতা হিসেবেও দেখতে চায়, সংসদীয় দলের প্রধানও দেখতে চায়। তাহলে মানে কথা কি দাঁড়াচ্ছে? মানে এত হাত ঘুরিয়ে বলার দরকারটা কি? সোজা বললেই হয় যে না, তারেক জিয়াকে আমরা রাজা বানাইতে চাই, আর দেশের সমস্ত মানুষ হবে প্রজা, এবং তার রাজার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এটি হবে আমাদের গণতন্ত্র। এখন তারেক যে দীর্ঘদিন যাবৎ ব্রিটেনে বসবাস করেন, তার তো এইসব জানার কথা। এইসব দেশে ক্ষমতার ভাগ বন্টন কিভাবে হয়। আমি একটা উদাহরণ দেই, যে ব্রিটেনের একটি সিটি আছে, নগরী, তার নাম হচ্ছে ব্রাইটন। ব্রাইটন নগরীতে আপনি অনলাইনে সার্চ দিয়েও দেখবেন, সেখানে মেয়র হচ্ছেন একজন বাঙালি মুসলিম। তো ওইখানে যারা তাকে মেয়র বানিয়েছে, কাউন্সিলরদের ভোট দিয়ে মেয়র হয়, এবং ওই কাউন্সিলরদের প্রায় সবাই সাদা লোক। এখন সেখানে সব সাদা লোক মিলে একজন বাংলাদেশিকে বা একজন কালো মানুষকে কেন তারা মেয়র বানালো? এটাকে বলে ডাইভার্সিটি, ক্ষমতার বৈচিত্র্য। কারণ বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের মধ্যে ক্ষমতার ভাগ করা। এখন সেই দেশেই থেকেই আপনি যদি এই ভাগ বাটোয়ারা না বুঝেন বা বুঝেও এটাকে অবজ্ঞা করেন, তাহলে তো প্রশ্ন উঠে, তাহলে আপনি কি শিখলেন? এখন আপনার দল যে এটা মানতেছে না যে প্রধানমন্ত্রী দলের সভাপতি বা প্রধান থাকতে পারবেন, সব ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন, এটা বলতেছেন, দলের এই যে দাবি, এটা তো নিশ্চয়ই আপনার ইশারাই হয়েছে, নাকি আপনি জানেন না এটা? এখন মুখে আপনার গণতন্ত্র বলতেছেন, সংস্কারের কথা বলতেছেন, আবার ক্ষমতা একজন কেন্দ্রিক, ক্ষমতা কুক্ষিগত রাখার চেষ্টা করতেছেন, এটা তো মিলতেছে না। তবে ব্যাপার হচ্ছে, এই যুগে এসে কেউ যদি রাজা হতে চায়, তাহলে এটা পুরাই বোকামি। কারণ এই যুগে রাজা হওয়ার চেয়ে খাদেম হওয়াটাই উত্তম। কারণ রাজার রাজত্বের পৃথিবী এখন আর নেই। কারণ গণতান্ত্রিক বিশ্বে এখন কেউ রাজাকে মানতে চায় না।
যাই হোক, আশা করি বিএনপি তার এই সিদ্ধান্ত বদলাবে, কারণ ক্ষমতা বিকেন্দ্রীকরণ হলে, ক্ষমতা বিভিন্ন মানুষের মধ্যে গেলে এটা রাষ্ট্র পরিচালনার সুবিধা হয়। একজন মানুষ কত কাজ করবে, কত দায়িত্ব নেবে, এটা অনেক সময় তার পক্ষে সম্ভব হয় না মেনটেন করা। এখন আপনি বলতে পারেন যে না, তারেক জিয়া প্রধানমন্ত্রী থাকবেন, দলের প্রধান তিনি না থাকলে অসুবিধা। তো কেন অসুবিধা? তিনি কি কাউকে বিশ্বাস করেন না, নাকি বিশ্বাস করার মতো কোনো লোক তিনি তৈরি করতে পারেননি? যদি না পারেন সেটা তো তারও ব্যর্থতা, যে দলে একজন মানুষও নাই যে দলের দায়িত্ব নিতে পারে, যাকে তিনি বিশ্বাস করতে পারেন। আশা করি গণতন্ত্রের স্বার্থে, যুক্তির স্বার্থে এই আধুনিক বিশ্ব যেভাবে চলে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সেইভাবেই আমাদের দেশও যাবে, যাতে গণতন্ত্র মুক্তি পায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।